জানেন কি, জীবনের ভালো সময় আসার পূর্বে এই 10 সংকেত দেন স্বয়ং ঈশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে ভগবানের দেওয়া সংকেতের কথা গীতায় উল্লেখ করেছিলেন। আপনার জীবনে কখন আসবে ভালো সময়, ভগবান শ্রীকৃষ্ণের এই 10টা সংকেতেই মেলে উত্তর। এছাড়াও এই সংকেতগুলি পেলে ভাববেন ঈশ্বর আপনার সঙ্গে সব সময় আছেন। সময় বড় কঠিন, মানুষের পরীক্ষা নেয় সময়। আজ যে রাজা সময়ের নিয়মে কাল সে ফকির। শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভাগবত গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন। এই কয়েকটা সংকেতের মাধ্যমে ঈশ্বর আমাদের জানিয়ে দেন আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলি আপনার জীবনে কখনো যদি দেখা দেয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার উপর ভগবানের অশেষ কৃপা রয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ, জীবন কেমন কাটবে। এই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন, এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ। পশু পাখিদের থেকেও এই সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞতার কারণে এই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয় না আমাদের। 2, শ্রীমদ্ ভাগবত গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে। ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন। 3, এমনকি কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল নিবেদন করলে সেই ফুল মাটিতে পড়ে যদি যায়, তাহলেও বুঝতে হয় ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন। ইঙ্গিত থেকে বোঝা যায় এই শুভ সংবাদ, এমনটাই বিশ্বাস করেন অনেকে। 5, ভালো সময় আসার পূর্বে ঈশ্বর যে সংকেত দেন তা হলো আমরা অনেক সময় রাত্রে স্বপ্ন দেখি। স্বপ্নে আমরা যে বিষয়গুলি দেখি তা যদি সম্পূর্ণ মনে রাখতে সক্ষম হই, তাহলে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। যদি স্বপ্নের ঘটনাটি আপনার জীবনের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ একেবারে হুবহু মিলে যায়, অর্থাৎ সত্যিই সেই ঘটনা ঘটে, তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যায় যে ভগবান আপনার সঙ্গে রয়েছেন এবং তিনি সর্বদা আপনাকে লক্ষ্য রাখছেন। 6, এরকম অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এরকমই আপনি হঠাৎ একটা সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্তটি সঠিক হলো, এই রকম বিষয় যদি আপনার জীবনে বারবার হয়, তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে, আপনার প্রতি ভগবানের অগাধ কৃপা রয়েছে। 7, আপনি খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, তবু আপনি কারো ক্ষতি করতে চাইছেন না। আপনি সর্বদা ইতিবাচক চিন্তা ভাবনা করছেন। আপনার ক্ষতি সাধনের চেষ্টা অপর কেউ করলে তার ক্ষতি আপনি চাইছেন না, এরকম ভাবনা যদি আপনার মধ্যে কাজ করে, তাহলে এর দ্বারা বোঝা যায় আপনার উপর ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টি রয়েছে। আর হঠাৎ করে যদি আপনি অত্যাধিক খুশি হন, কোনো কারণ ছাড়াই যদি আপনি এরকম খুশি অনুভব করেন, মনের মধ্যে যদি এক পরম শান্তি অনুভব করেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার আগামী দিনগুলো সুন্দর হতে চলেছে, আপনার অসফল কাজ সফল হতে চলেছে। 9, আপনি কি জানেন যে আপনি যখন পুজো করছেন সেই সময়ও ভগবান সংকেত প্রদানের মাধ্যমে জানিয়ে দেন যে তিনি আপনার সঙ্গে আছেন নাকি নেই। যখন কোনো ব্যক্তি ভগবানের পূজা অর্চনা করেন, তখন নিশ্চয়ই প্রদীপ প্রজ্বলন করেন। যদি আপনার জ্বালানো প্রদীপের শিখাটা উপরের দিকে উঠতে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে যদি এই প্রদীপের শিখা প্রজ্বলিত অবস্থায় থাকে, তাহলে বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন। খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে। 10, পুজো করার সময় আমরা প্রায়ই ধূপ জ্বালিয়ে থাকি। যদি দেখা যায় ধূপ জ্বালানোর পর ধূপের ধোঁয়া ভগবানের দিকে যাচ্ছে, অথবা সেই ধোঁয়া ঈশ্বরের কোনো রূপের আকৃতি নিচ্ছে, তাহলে বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে রয়েছেন। হাজার চেষ্টা করেও আপনার কেউ কোনোরূপ কোনো ক্ষতি সাধন করতে পারবে না। পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাঁদর যদি কারো বাড়ির ছাদের উপরে আমের বীজ ফেলে যায়, কোনো বেড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চা জন্ম দেয়, তাহলে ধরে নিতে হয় ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। তবে হ্যাঁ, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনার বিশ্বাসের উপর নির্ভর করবে এই ইঙ্গিতগুলি।